এই ভিডিওতে আমরা আরেকটি HTML ফর্ম দেখব এবং বোঝার চেষ্টা করব যে HTML ফর্ম সাবমিট করলে এটি ব্যাকএন্ডের সঙ্গে কিভাবে কাজ করে। আমরা যে HTML ফর্ম ডিজাইন করেছি এটি ফ্রন্ট এন্ড পার্ট। এখান থেকে ডাটা আমরা ব্যাকএন্ডে পাঠাবো। ব্যাকএন্ড পার্ট সেই ডাটা নিয়ে ডাটাবেজে সেভ করবে। ব্যাকএন্ড মূলত ফ্রন্ট এন্ডের ডাটা রিসিভ করে এবং সেগুলো ডাটাবেজে সেভ করে। যেমন আমরা ফর্ম ফিল আপ করার পর সাবমিট করলে ব্যাকএন্ডে একটি রিকোয়েস্ট যাবে। ব্যাকএন্ড সেই রিকোয়েস্ট থেকে ডাটা নিয়ে ডাটাবেজে সেভ করবে এবং যদি ডাটাবেজে সেভ করতে পারে তখন সাকসেস রেসপন্স দেবে, সেভ করতে না পারলে তখন ফেইলিওর একটা রেসপন্স দেবে অথবা একটা এরর দেবে। এইভাবে মূলত ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড কাজ করে থাকে। এখন আমরা HTML এর মাধ্যমে এরকম একটি ফর্ম তৈরি করব যেখানে টাইটেল থাকবে এবং বডি থাকবে। সো এখন আমাদের কাছে ফর্ম তৈরি করা সহজ। ফর্ম ট্যাগ নিতে হবে এবং লেবেল হিসেবে আমরা লিখব টাইটেল। টাইপ বলে দেবো টেক্সট। আরেকটি লেবেল নেব বডি এবং এখানে আমরা ইনপুট বক্সের পরিবর্তে লিখব টেক্সট এরিয়া। বাটন নিচ্ছি সাবমিট অথবা লিখতে পারি ক্রিয়েট পোস্ট। বাটনের টাইপ বলে দিলাম সাবমিট। সেভ করি, রিলোড দিই, তাহলে আমাদের ফর্মটি চলে আসছে। এখানে আমরা দেখব যে ইনপুট বক্স নিলে এরকম আসতো, যেহেতু আমরা টেক্সট এরিয়া ট্যাগ নিয়েছি টেক্সট এরিয়ার কারণে এরকম একটি টেক্সট এরিয়া চলে আসছে যেটা আমরা রিসাইজ করতে পারি। সো লার্জ টেক্সট লেখার জন্য আমাদের টেক্সট এরিয়া নিতে হবে। এখন আমরা লেভেলে ফর অ্যাট্রিবিউট দেব যেন আমরা টাইটেলে ক্লিক করলে ইনপুট বক্সে ফোকাস হয়। এটি করার জন্য ফর টাইটেল আইডি টাইটেল, ফর বডি আইডি বডি। সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দিই, দেখবো যে আমরা এখানে লেবেলে ক্লিক করলে আমাদের ফোকাস ইনপুট বক্সে হচ্ছে। এখন আমরা দেখব কিভাবে ফ্রন্ট এন্ডের ডাটা নিয়ে ব্যাক এন্ডে রিকোয়েস্ট করতে হয় অথবা ফ্রন্ট এন্ড থেকে কিভাবে এপিআই রিকোয়েস্ট করতে হয়। ব্যাক এন্ডে রিকোয়েস্ট করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট লিখব। জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে। এই ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব। যেমনটা আমরা স্টাইল ট্যাগের মধ্যে আমরা সিএসএস লিখেছিলাম, একই রকম আমরা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। এই অংশটুকু একটু বুঝতে প্রবলেম হতে পারে, যেহেতু সবেমাত্র আমরা HTML শিখতেছি। এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব এই পার্টটি স্কিপ না করে জাস্ট দেখে যেতে, যেন আমরা ধারণা পাই ফর্মের ডাটাগুলো সেভ করার জন্য কন্টেন্ট থেকে কিভাবে ব্যাকএন্ডে রিকোয়েস্ট করতে হয় অথবা কিভাবে এপিআই কল করতে হয়। এখানে আমি প্রথমে ফাংশন লিখব। ফাংশনে একটি নাম দিতে হবে। আমি ফাংশনের নাম দিলাম ক্রিয়েট পোস্ট এবং এই ফাংশনটি আমি এখানে কল করে দেব। এখানে লিখব অন সাবমিট, এই অ্যাট্রিবিউটের মধ্যে এই ফাংশনটি কল করে দেব এবং এখানে লিখব ইভেন্ট এবং এখানেও আমি লিখব ইভেন্ট। যখন কোনো ইউজার সাবমিট বাটনে প্রেস করবে তখন এই ফাংশনটি কল হবে। এই ফাংশনটি কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য আমরা একটু কনসোল করে দেখব। console.log এই ফাংশনটির কাজ হচ্ছে কনসোলে আউটপুট দেওয়া। যেমন আমরা একটু এক্সাম্পল দেখি, ব্রাউজারে আসি, আমি রিলোড দিলাম, আমরা রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করব, এখান থেকে কনসোলে যাব। এখানে যদি আমি ক্রিয়েট পোস্ট বাটনে ক্লিক করি তাহলে পেজটি অটোমেটিক্যালি রিলোড হচ্ছে। সো এখানে কনসোলে কিছু আসতেছে কিন্তু রিলোড হওয়ার কারণে সেটা চলে যাচ্ছে। এটি হচ্ছে ফর্মের ডিফল্ট বিহেভিয়ার। এই ডিফল্ট বিহেভিয়ারকে বন্ধ করার জন্য আমাদের লিখতে হবে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। সেভ করে ব্রাউজারে এসে রিলোড দেই। এখন আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করি, দেখবেন এখন আর ব্রাউজারের পেজটি রিলোড নিচ্ছে না এবং আমাদের কনসোলে ক্রিয়েট পোস্ট এই টেক্সটটি চলে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে সাবমিট বাটনের সঙ্গে এই ফাংশনটি কাজ করতেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই ইনপুট বক্সের যে ভ্যালুটা, অর্থাৎ আমরা এই ইনপুট বক্সে যা লিখবো সেই ভ্যালুটা এই ফাংশনের মধ্যে রিসিভ করতে হবে। ফর্মের ভ্যালুগুলো নেওয়ার জন্য আমরা এই 2 লাইন লিখব। এই অংশটুকুর কাজ হচ্ছে আমাদের এই ইনপুট বক্স অর্থাৎ যেটার আইডি টাইটেল
এই ইনপুট বক্সের ভ্যালু নেওয়া এবং যেটার আইডি বডি অর্থাৎ এই টেক্সট এরিয়া, এই বডির মধ্যে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা নেওয়া। এখন আমরা কনসোল করে দেখি যে আমরা ভ্যালুগুলো রিসিভ করতে পারতেছি কিনা। console.log টাইটেল, টাইটেল, console.log বডি, বডি। সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দেই। এখন আমরা এখানে একটা টাইটেল লিখি, টেস্ট, এখানে কিছু টেক্সট লিখি। এবার ক্রিয়েট পোস্টে ক্লিক করি, দেখবো যে আমাদের টাইটেলে টাইটেল দেখাচ্ছে, বডিতে বডি দেখাচ্ছে। তাহলে আমরা ফর্ম সাবমিট করলে ফর্মের ভ্যালুকে রিসিভ করতে পারলাম। ব্রাউজারে আসি, ব্রাউজারে লিখব জেসন প্লেস হোল্ডার। এটি লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইট আসবে এখানে আসবো। জেসন প্লেস হোল্ডার এটি আমাদেরকে ফেক এপিআই প্রোভাইড করে, অর্থাৎ আমাদের কাছে তো ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন নেই, তবে জেসন প্লেস হোল্ডারের এপিআই ব্যবহার করলে এটি আমাদের ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করবে। আমরা একটু স্ক্রল করে নিচে যাই, রাউট সেকশনে আসবো, এখান থেকে গাইড এই টেক্সটিতে ক্লিক করব। এখানে একটু নিচে আসি, এখানে দেখব যে ক্রিয়েট রিসোর্স এই সেকশন থেকে এই কোডটুকু আমরা কপি করে নেব। এবার কোড এডিটরে এসে এখানে আমরা কোডটুকু পেস্ট করে দেই। এই অংশটুকুর কাজ হচ্ছে ব্যাকএন্ডে রিকোয়েস্ট করা, অথবা আমরা বলতে পারি যে এই এপিআই ইন পয়েন্টে আমরা রিকোয়েস্ট করতেছি। এই রিকোয়েস্টটা কি? পোস্ট রিকোয়েস্ট, অর্থাৎ আমরা সেভ করব এবং রিকোয়েস্টের জন্য আমরা আমাদের ফর্মের ভ্যালু পাঠাবো। এখানে ফিক্সড ভ্যালু দেওয়া রয়েছে, এগুলো চেঞ্জ করে আমাদের ফর্মের ভ্যালুগুলো দেবো। এখানে টাইটেল লিখবো, এখানে বডি থেকে বডি লিখবো। এখানে আমি আমাদের ফর্ম থেকে নেওয়া টাইটেল এবং বডিটি সেট করে দিলাম। তো ওভারঅল যদি এখন আমি বলি, আমাদের ফর্ম যখন সাবমিট হবে তখন আমরা ফর্মের ভ্যালুগুলো আমরা রিসিভ করলাম এখানে, এবং তারপর এই ভ্যালুগুলো নিয়ে আমরা এপিআই কল করলাম। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমাদের একটি এপিআই তৈরি করা থাকবে এবং আমরা সেই এপিআই সেম প্রসেসে কল করতে পারবো। এখানে আমাদের ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন না থাকা সত্ত্বেও জেসন প্লেস হোল্ডারের হেল্প নিয়ে আমরা কিভাবে এপিআই কল করতে হয় সেটা আমরা দেখতেছি। এখন আমরা ব্রাউজারে আসি, আমি ফর্মে আসলাম, এখানে আমি রিলোড দেব, এখানে কিছু ডামি টেক্সট লিখব। এখানে আমি কিছু ডামি টেক্সট লিখলাম। এখন আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করব। একটু পরে দেখলাম কনসোলে আমাদের ফর্মের ডাটাটি দেখাচ্ছে। এখন আমরা যদি নেটওয়ার্ক ট্যাবে আসি, দেখব যে আমাদের এখানে হেডারে আসি, দেখব যে আমাদের এপিআইটি কল হয়েছে এবং রিকোয়েস্ট হচ্ছে পোস্ট এবং ক্রিয়েটেড দেখাচ্ছে, অর্থাৎ আমরা ব্যাকএন্ডে সাকসেসফুলি রিকোয়েস্ট করতে পেরেছি। তাহলে আমরা বুঝলাম কিভাবে ফর্মের ডাটা রিসিভ করতে হয় এবং কিভাবে একটি এপিআই কল করতে হয়। সো এই ভিডিও থেকে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের একটা রিলেশন দেখলাম এবং আমরা দেখলাম যে ফ্রন্ট এন্ড থেকে ফর্ম কিভাবে সাবমিট করতে হয়। এই ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।